আজকে বিক্ষোভ মিছিল পূর্বে গণসমাবেশে সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, কোন মানুষের নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমি বলতে চাই এদেশে আল্লামা মামুনুল হক ঘোষণা করেছিলেন যে এদেশে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না। ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রত্যয় করে বলতে পারি এদেশের বিপ্লবী জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, এরপরে দেশের জাতীয় নির্বাচন হবে। 2 নম্বর কথা বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে গণভোট যেন জাতীয় নির্বাচনের সাথে না হয়, 2 মাস আগেই গণভোট দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। 3 নম্বর কথা, এই জাতীয় মসজিদের পাশে স্টেডিয়াম আছে। আমরা দেখতে পেয়েছি জামাত চলাকালীন এই স্টেডিয়ামের মধ্যে নৃত্য হয়েছে, গান বাজনা হয়েছে। এই নামাজিদের, এই মসজিদের পবিত্রতার দিকে লক্ষ্য করে আমরা এই দাবি দৃঢ়তার সহিত জানাচ্ছি যে এই স্টেডিয়ামে আজানের পর থেকে সামনের দিনগুলোতে যেন এমন কোন ধরনের নাচ গানের আসর না হয় এবং বাদ্যযন্ত্রের কোন ব্যবহার না হয়। আমরা যদি এমন কিছু হয় তাহলে এই মসজিদের আঙ্গিনা দেখেই আমরা আবার আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহ ফাতহুন করিম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে বাংলাদেশ খেলাফত মজলিস 5 দফা দাবিতে আজকে একটি গণ মিছিলের আয়োজন করেছেন। তবে জুমার নামাজ শেষেই তারা এই বক্তব্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন নেতাকর্মীরা। তারা যেমনটি বলেছেন, বক্তব্যের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তিতে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবকিছু মিলে 5 দফা দাবিতে তারা এই বিক্ষোভের আয়োজন করেছেন এবং এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে বাংলাদেশে আর কোনো নতুন আর ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারবে না, এমনটি এখান থেকে বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে নেতাকর্মীরা বক্তব্য দিয়ে যাচ্ছেন 5 দফা দাবি নিয়ে। সম্মানিত